আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস কি? কারো নিঃস্বার্থ ভালোবাসা আর সময়। শুরুতে আপনার প্রতিটি ছোট কাজকে তারা উপহার মনে করবে, কিন্তু আপনি যখন সেটা বারবার করতে থাকবেন, ঠিক তখনই নিঃশব্দে একটা দুর্ঘটনা ঘটবে। আপনার সেই উপহার কখন যে তাদের কাছে অভ্যেস আর প্রত্যাশা হয়ে যাবে আপনি টেরও পাবেন না। আর মানুষ অভ্যেসের কদর করতে জানে না। শুরুর দিকে মানুষের দয়া বা ঔদার্য প্রায় সবসময়ই প্রশংসা কুড়ায়। যখন কেউ নিজের গণ্ডি পেরিয়ে সাহায্য করতে এগিয়ে আসে, তখন মানুষ তা খেয়াল করে, তারা ধন্যবাদ জানায়, কৃতজ্ঞতা প্রকাশ করে। কখনো কখনো এত বেশি কিছু চাওয়ার জন্য তারা নিজের ভেতরে একটু অপরাধবোধও অনুভব করে। এই মহানুভবতা আলাদা করে চোখে পড়ে, কারণ তখন এটাকে একটা অমূল্য উপহারের মতো মনে হয়। কিন্তু মানুষের মনের একটা খুব নিঃশব্দ অভ্যেস আছে, যা সময়ের সাথে সাথে সব কিছু বদলে দেয়। আমরা মানিয়ে নিই। মনোবিজ্ঞানীরা প্রায়ই একে অ্যাডাপ্টেশন বা মানিয়ে নেওয়ার প্রবণতা বলেন। এর সহজ অর্থ হল, যখন কোনো কিছু বারবার ঘটতে থাকে, তখন আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে সেটাকে বিশেষ কিছু হিসেবে ভাবতে বন্ধ করে দেয়। যা একসময় বিস্ময়কর মনে হতো, তা ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে। যে উদারতা একসময় মুগ্ধ করত, তা একদম সাধারণ আর স্বাভাবিক মনে হতে শুরু করে। মানুষ হঠাৎ করে অকৃতজ্ঞ হয়ে যায় বলে কিন্তু এমনটা ঘটে না। বেশিরভাগ ক্ষেত্রেই কেউ কিছু বুঝে ওঠার আগেই এটা ঘটে যায়। একবার অফিসের সেই মানুষটার কথা ভাবুন, যে সব সময় প্রজেক্ট শেষ করার জন্য রাত পর্যন্ত কাজ করে। প্রথম কয়েকবার সহকর্মীরা হয়তো তাকে ধন্যবাদ জানায়, বস হয়তো তার এই একাগ্রতার প্রশংসা করেন। তখন এটা একটা অতিরিক্ত খাটনি হিসেবে মনে হয়। কিন্তু সেই মানুষটা যদি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস একই কাজ করতে থাকে, তখন খুব সূক্ষ্ম একটা পরিবর্তন আসে। তার এই রাত জাগাটা আর উদারতা হিসেবে দেখা হয় না। তখন এটা তার কাজেরই একটা অংশ বলে মনে হতে থাকে। বন্ধুত্বের ক্ষেত্রেও ঠিক একই প্যাটার্ন বা নিয়ম কাজ করে। যে বন্ধু সবসময় কথা শোনার জন্য উপস্থিত থাকে, বিপদের সময় সবাই তাকেই ফোন করে। প্রথমে এটাকে খুব অর্থবহ মনে হয়, কিন্তু একটা সময়ের পর মানুষ আর জানতেও চায় না যে তার কথা শোনার মতো মানসিক শক্তি বা সময় আছে কিনা। তারা ধরেই নেয় যে সে শুনবে। সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? মানুষের দয়া বা সহানুভূতি একটুও বদলায়নি। বদলে গেছে শুধু সামনের মানুষটার দেখার চোখ। সময়ের সাথে সাথে সেই অমূল্য উপহার কখন যেন একটা নিছক প্রত্যাশায় পরিণত হয়েছে, আপনি টেরও পাননি। আর উপহার পেলে মানুষের মনে কৃতজ্ঞতা আসে ঠিকই, কিন্তু প্রত্যাশা পূরণ হলে তখন সেটাকে মানুষ খুব সাধারণ মনে করে। অনেকটা নিঃশ্বাস নেওয়ার মতো। যতক্ষণ চলছে ততক্ষণ কেউ এর গুরুত্ব বোঝে না, কিন্তু এক মুহূর্তের জন্য থেমে গেলেই সবাই হাহাকার করে ওঠে। ঠিক এই কারণেই অনেক উদার মানুষ একসময় নিজেকে ভিড়ের মাঝেও বড্ড একা আর অদৃশ্য ভাবতে শুরু করেন। তারা কিন্তু বদলাননি। তারা এখনও আগের মতোই ধৈর্য, একই রকম চেষ্টা আর এক বুক মায়া নিয়ে লড়ে যাচ্ছেন। কিন্তু নির্মম সত্যটা হলো, যেহেতু ব্যাপারটা এখন সবার গা সওয়া হয়ে গেছে, তাই সেই নীরব সংগ্রামটা আর কারো চোখে পড়ে না। আপনার আত্মত্যাগ তখন অন্যের কাছে কেবলই আপনার কর্তব্য। তারা ভুলে যায় আপনি চাইলে নাও করতে পারতেন। তারা ভুলে যায় আপনারও একটা ক্লান্ত মন আছে। মানুষ হিসেবে আপনি হয়তো একটুও বদলাননি, কিন্তু অন্যের কাছে আপনার মূল্যের পারদটা নিঃশব্দে শূন্যে নেমে গেছে। যাকে আপনি নিজের সবটুকু দিয়ে আগলে রাখছেন, সে কি সত্যিই আপনার সেই মায়ার কদর করতে জানে, নাকি সে কেবল আপনার এই হারিয়ে যাওয়ার অভ্যেসের সুযোগ নিচ্ছে? মনে রাখবেন, পৃথিবীটা বড় অদ্ভুত। এখানে সস্তায় দেওয়া আপনার সময় আর ভালোবাসা একসময় আপনার নিজের জন্যই সবচেয়ে দামি মাসুল হয়ে দাঁড়াতে পারে।